গুড ইভিনিং বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে 6:45 মতো বাজে। কিন্তু দেখো যথেষ্ট পরিমাণে রোদ্দুরও আছে আর একদম মানে এখানে জানোই অনেক লেটে সন্ধে হয়, প্রায় 7:30 তো বাজেই, 7:30 বাজে, কারণ গরমকালে একটু দেরি হয়, শীতকালে মোটামুটি 7টার মধ্যে সন্ধে হয়। আর এখন আমি যাব পার্লারে। তো অনেক দিন পর আবার বেরোলাম বিকেলবেলা, তোমাদেরকে সঙ্গে নিয়েও বেরোলাম। আর আজকে একটা ছোট মিনি ব্লগ করছি, বেশি বড় করব না, কেন এমনি মাঝে মাঝে আমি লাইভ দিচ্ছি। আর যেহেতু আমার কোনো ওয়াইফাই নেই, ফোনের নেটেতেই যেটুকু করা হচ্ছে, তো মেয়ের আমার অনলাইনে ক্লাস চলে তার মধ্যে, তো যেটুকু হয় আর কি, সেই জন্য অল্প করেই করছি তোমাদের জন্যই শুধুমাত্র। আর বড় আয়নায় আমি একটু নিজেকে দেখবো, নিজেকে দেখি কেমন একটা লাগলো আমাকে, তো এই জন্য আর দেখলাম না নিজেকে। আর এই যে পার্লারে চলে এলাম, এই যে পার্লারের মহিলাটা, তো এই যে আমার হয়ে গেছে আইব্রো, দেখো। তো এই যে, তো চলো, অনেকদিন পর বড় আয়নায় দেখছি না নিজেকে, ভাবছি একটা রিল বানাবো, কিন্তু না, দেরি হয়ে যাবে। তো এবার হন্তদন্ত হয়ে যাচ্ছি, চুপ দৌড়াচ্ছি আর কি। তো তোমাদেরকে ধীরে ধীরে চলো, এই ধারে চলো। এত রাস্তায় ভিড় না, কি বলবো। তো মার্কেটে এসেছিলাম আজকে, আর এই যে ভারী ব্যাগ নিয়ে যাচ্ছি, এই ধারে চলো, এই ধারে। মেয়ে আর আমি এসেছিলাম মার্কেটে, আর লাইভ করছিলাম, সেই জন্য আর তোমাদের মানে ভিডিও আর করা হয়নি। এখন যাওয়ার সময় ভিডিও করছি, তো ভাবলাম লাইভও করা হয়নি, 3 দিন হয়ে গেল, একদিন ব্লগ দিয়েছি, একদিন লাইভ করব, এরকম আর কি, রুটিন মাফিক একটা করতে হবে সবগুলোই। আর আমার অবস্থা এত ঘেমে নেই একা, আর এইটার রুটিনটা শুধু বেরিয়ে যায়, বিরক্ত লাগে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে মাম্মা, হ্যালো বলো। কি করছো? আচ্ছা, কি করছো? কাঠফুল দেখো কি সুন্দর, এই যে হয়েছে গাছটাতে। তো এখন যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর আজকে তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, জঙ্গল সাফ করেছে আজকে আমরা, মানে আমার জঙ্গল সাফ হয়েছে কতদিন পরে। সেই এর আগেও তো অনেক ব্লগে বলেছি যে জঙ্গলটা সাফ করতে হবে, জঙ্গল সাফ করতে হবে, করা হয়ে ওঠে না। শেষে এই যে আজকে সাফ করলাম, মানে আইব্রোটা করলাম। আর মেয়ে দোকানে গিয়ে কী করেছে, আইব্রো যেখানে মানে পার্লারে গিয়ে কী করেছে সেটা তোমাদেরকে দেখাবো। বাড়ি চলো, রাস্তায় আছি, দেখাতে পারবো না। তো এই এসেছিলাম, তারপরে ভেবেছি যে ফুচকা নেব, তারপর দেখলাম না, ফুচকা খাবো না, কারণ আজকে ব্রেকফাস্ট তো প্রচুর হেভি হয়েছে। সেই ভিডিওটাও তোমাদের দেবো, সেটাও একটা মানে কুকিং রেসিপির মধ্যে দেবো আর কি, বানিয়েছি ভিডিও, তোমাদেরকে শেয়ার করব বলে সেই ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তো এই হেভি ব্রেকফাস্টের জন্য আজকে দুপুরবেলা কিচ্ছু খাওয়া হয়নি, শুধুমাত্র একটুখানি তো তার জন্য। আর একেবারে রাতে আজকে ভাত টাত খাওয়া হবে, এখন কিচ্ছু খাওয়া হয় না। আর এখন ফিরছি, প্রচুর গরম লাগছে, কি বলবো। হ্যাঁ, জুস নেবো, জুস করে পাগলা হয়ে যাচ্ছে। তো চলো বাড়ি গিয়ে কথা বলবো, এবং কি কি বাজার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। প্রায় কত টানা এক বছর পরে বলতে পারো, 1-1.5 বছর পরে বাজার করতে এলাম। কেননা বাজার তো করাই হয়ে ওঠে না, কেন আমার মেয়ে যখন পেটে ছিল তখন তো বেরোতে না, তারপর আমার শ্বশুরমশাই করে, হাজব্যান্ড করে, সেই জন্য। আর
আমার হয়ে ওঠে না, মানে আসতে হতো না, হয়ে উঠেছিল না, আসতে হতো না। এখন যেহেতু কেউ নেই, সবাই ওরা দুজনেই কলকাতায়, তাই আর মার্কেটে চলো, মানে এত কাঁচটা মনে ছিঁড়ে যাবে। চলো বাড়ি গিয়ে কথা বলছি। সবজি তো নেওয়া হয়ে গেছে। এখানে আরেকজন বসে, একজন বয়স্ক ভদ্র মহিলা, তো ওনার কাছ থেকেও একটু ভাবছি যে করলাটা নিয়েছি। করলাটা মানে বাজারে মার্কেটে ভালো পেলাম না, সেই জন্য এখান থেকে করলাটা নেবো বলে দেখলাম যে অল্পই পড়ে আছে, তো সবটাই ভাবছি নিয়ে নেবো। তো তাই এখানে দাঁড়িয়ে পড়লাম এনার কাছ থেকে করলাটা নেবো বলে। আর এই যে মাম্মাম পাশে দাঁড়িয়ে আছে, জুস খাচ্ছে। আর ইনি আমাকে বারবার বলছে ইমলি ले लो, इमली ले लो। इमली हमारे घर में कोई नहीं खाता है, এই বলে যাচ্ছে। আসলে এদের খাওয়া দাওয়ার মানে মেনু আর আমাদের খাওয়া দাওয়ার মেনু একেবারেই আকাশ আর পাতাল তফাৎ, মানে নর্থ বেঙ্গল ইস্ট বেঙ্গলের মতো, মানে একদম। তো এবার বাড়িতে চলে এলাম, তো সবজিগুলো বের করব, তার আগে এতটাই গরম লাগছে, নিজে একটুখানি মানে মানে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার খাওয়া এরকম মারাত্মক লেভেলে গরম লাগছে। তো চলো দেখিয়ে দিই তোমাদের সবজিগুলো। এই যে করলাগুলো নিয়েছি, দেখো এগুলো একটু সবুজ সবুজ আছে, মার্কেটেরগুলো ভীষণই বাজে ছিল। আর এই যে একটা একটা করে সব সবজি বের করছি, আর এখন একটু একটু মাম্মাম ভিডিও করে দেয়, তাই আমার খানিকটা হলেও সুবিধে হয়। হয়তো একটু বড় হয়ে গেলে ও পুরোটাই আমার ভিডিও বানিয়ে দেবে, এই আশা রাখছি, জানি না করে দেবে কিনা। তো এই যে দেখো প্রথমে দেখাচ্ছি ফুলকপিটা। ফুলকপি নিয়েছি, লাউ নিয়েছি, কলা নিয়েছি, কলাটা নিয়েছি। এই যে ফুলকপিটা, এই ফুলকপির দামই হচ্ছে 40 টাকা। আর এই যে বাঁধাকপি দেখছো, এই বাঁধাকপির দাম 30 টাকা একটা বাঁধাকপির দাম। আর এই লঙ্কাটা 10 টাকার মতো মানে বেঁচে গেছিলো, আমি বললাম 10টা মির্চি দিয়ে দিয়েছি। তো এখানে একটুখানি ঝাল লঙ্কা নিয়েছি, যাই হোক। তো এসব নিয়েছি। আর এই যে দুটো আম নিয়েছি, এই দুটো আমের দামই 60 টাকা। মোটামুটি এই কটা মাত্র বাজারে 350 টাকার মতো, 300 টাকার মতো চলে গেল মার্কেটে। তারপর তো মুদিখানা কিছু বাজারও করেছি, সেটাও দেখাবো তোমাদেরকে। এই হচ্ছে। আর ওই শাকে নিয়েছে 10 টাকা। আর এখানের মধ্যে এই যে কুমড়ো আর আম এইটা মিলিয়ে 50 টাকার মতো নিয়েছে। আর ওজনে একটু কম হচ্ছিল বলে একটা টমেটো দিয়েছে, এইটাই 50 টাকা। তো ভাবতে পারছো এখানে বাজার দোকানে এত মূল্য বৃদ্ধি যে বলার মতো নয়। মানে সত্যি, মানে এখানে যারা খুব বড় লোক না হলে এখানে থাকতে পারবে না। আর একটু ঢ্যাঁড়স নিয়েছি, সবুজ সবুজ দেখে, এখানে ঢ্যাঁড়সগুলো সত্যি খুবই ভালো। এই ঢ্যাঁড়সগুলো নিয়েছি, এইটাও 30 টাকা, আধা কিলো 30 টাকা বলছিল, তাই দিয়ে দাও, মানে 60 টাকা করে কেজি। আর এই যে প্রজাপতি বিস্কিট নিয়েছি, এখানে আবার দেখছি কালারিং করা, 3টে কালার দেওয়া আছে। আর এটা একটা খাঁড়ি বিস্কিট নিয়েছি। আর মেয়ের জন্য এই যে বায়না করছিল কাপ কেক খাবে বলে, কাপ কেক নিয়েছি। এই হচ্ছে মুদিখানা বাজার। আর ব্রাউন ব্রেড নিয়েছি, তাও দেখো অবস্থা দেখো, যেহেতু মার্কেটে এ থেকে নিয়ে ইয়া হয়েছিল, এটা পাস্তা মশলা একটা নিয়েছি। তো ব্রাউন ব্রেডটা যেহেতু পড়ে গেছিলো তলায়, সেই জন্য এটা একটু চিড়ে নিয়েছি, চিড়েটা লাগবে। আর একটু সসের প্যাকেট একটা নিয়েছি, সস দেখলাম কিষানের বিশাল নিলে এখন অনেকটা দাম পড়বে, তার থেকে অন্য একটা কোম্পানি নিয়ে নিই। তো এই হচ্ছে আজকের বাজার। তো তোমাদেরকে দেখালাম অনেকদিন পর, যেহেতু তোমাদেরকে এর আগেও বললাম যে অনেকদিন পর বাজার করলাম। আর বাজার করতে সত্যি খুবই ভালো লাগে, বাট এখানে এতটাই দাম বেশি না, মনে হয় না তুমি বাজার করবে, এতটাই দাম বেশি। তো মামনির সাথে একটা কথা কি নিয়ে বলছিলাম আমার এখন মনে পড়ছে না, যাই হোক। তো তোমাদেরকে বলেছিলাম পার্লারে গিয়েও কি করেছে, এই করেছে পার্লারে গিয়ে, বুঝেছো, জোর করে মানে যথারীতি বারবার বলছে মেরে কো নেল পেন লাগানা হ্যাঁ, মেরে কো নেল পেন লাগানা হ্যাঁ। বারবার কেউ যদি বলে যে আমি নেল পলিশ লাগাবো, নেল পলিশ, তো তারা তো বলবেই যে ঠিক আছে নেল পলিশ লাগাবো। তো এখানে কুলারটা চালিয়ে বসেছি, কেননা মাথা পুরো ভিজে চকচক করছে, তাই চুলটা যেহেতু বাঁধবো তার আগে কুলারটা চালিয়ে বসেছি। তো তোমাদের আর একটা জিনিস দেখানো হয়নি, ভুলে গেছিলাম, তাই পরে ভিডিওটা করছি। এই যে দেখো মামনি সবজিগুলো খুব সুন্দর করে ঢুকিয়ে রেখে দিয়েছে। এই হচ্ছে আসল জিনিস গরমকালে, আইসক্রিম। কোন আইসক্রিম? এটাও কিনেছিলাম, আর এনেই তখন ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, তাই আর ভিডিও করতে ভুলে গেছি। তাই রাত্রেবেলা তোমাদের একটু পরে আবার ভিডিও করে দেখাচ্ছি। মামনি এই বাস্কেটের মধ্যেও সুন্দর করে
গুছিয়ে রেখেছে, তাই আর একটু ঢাকা করলাম না, তোমাদেরকে অল্প করে দেখালাম। সবজিগুলো খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে, ব্যাস এই হলো। তো এখন রাত্রি প্রায় 9:30 বাজে, বসে আছি, মেয়ে ওখানে একটু ঘুমোচ্ছে, তাই তোমাদেরকে টাটা করবো বলে ব্লগটা এন্ড করা হয় না। তো চলো টাটা, বাই, ভালো থেকো।